আমি একবার ত্রিপুরায় বয়ানে গিয়েছিলাম, ভারতে 2 বার গেছি, একবার ত্রিপুরা গেছি। নাসির উদ্দিন যুক্তিবাদী একজন বক্তা, বাংলাদেশের খুব নাম করা বক্তা, গোপালগঞ্জের মাল। পাওয়ার আছে না? কথা কন না কা? গোপালগঞ্জের পাওয়ার নাই? আছে মানে কোন কি? না কইলেও আছে, কইলেও আছে। ঠেলার নাম বাবাজি। অনেক বড় আলেম, তিনিও সফর ছিলেন। ত্রিপুরার আলেমরা বলতে আছে, হুজুর এখানে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে 2017 সালে। এলাকার আলেমরা বলতে আছে, একজন মহিলাকে আমরা দাফন দিছি। প্রেগনেন্ট অবস্থায় মহিলা ছিল, পেটে বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা পেটে ছিল। এটার কি বাইর করা যায়? মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমরা দাফন করে চলে আসছি। আসার পরে ঠিক 6 মাস পরে অথবা 8 মাস পরে এই কবরের পাশ দিয়ে এক হিন্দু কৃষক ফজরের টাইমে কৃষিকাজ করার জন্য খেতে যাইতেছে। কবরের পাশ দিয়ে কৃষিকাজ করার জন্য খেতে যাচ্ছে, কিন্তু তার কানের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কান্নার আওয়াজ আসতেছে। এগুলো বাস্তব কথা, সবগুলার উড়াইয়া দিয়ে না রে মেয়ে, কি কয় না কি, বাস্তব কথা এটা। হিন্দু কৃষক ভয়েতে দৌড় মারছে মসজিদে। ইমাম সাহেব, কি শুনলাম? মনে হচ্ছে এটা আপনাদের মুসলমানদের কোনো মায়ের কবর। ইমাম সাহেব বলতে আছে, কি শুনলা? বলে, আমি আমার কানে শুনছি একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ইমাম সাহেব বলে, হয়তো ভুল শুনছো, যাও গা। কেন ভুল শুনি নাই? ইমাম সাহেব এলাকার কিছু আলেমদেরকে নিয়ে চলে গেল সেই কবরের পাশে। কবরের পাশে যখন দাঁড়াইলো, একটু পর পর একটা বাচ্চার ওয়া ওয়া করে কান্নার আওয়াজ আসতেছে। এলাকার মানুষ বলতে আছে, আর দেরি করা যাবে না, আল্লাহর কোন কুদরত ভিতরে কাজ করতেছে। মাটি খনন শুরু করে দিল, মাথার পাশ দিয়ে একটু খনন করলো। তাকায় দেখতে আছে মহিলাটার কাপড়ের কাপড় নষ্ট হয় নাই। ছোট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টেনে টেনে খাইতেছে। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? বাচ্চারা ধইরা টান মারে, বাচ্চা আসতে চায় না। দুইজনে ধইরা বাচ্চারা টানতেছে, কিন্তু বাচ্চা বুঝাইতে চায়, আমি আমার মায়ের সাইরা কই যাবো রে বাবা। মায়ের আঞ্জা করে ধরছে, বাচ্চাটা নিয়ে আসছে। এখন দুইজন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাটা বড় হইতেছে। আল্লাহু আকবার। সব বাদ, গত রমজানের ঘটনা পত্র পত্রিকায় দেখছেন। মোল্লার কথা তো বিশ্বাস হয় না, পত্রিকায় তো দেখছেন। ময়মনসিংহে স্বামী আর স্ত্রী দুইজনে হসপিটালে যাচ্ছে। স্ত্রীর পেটে বাচ্চা, ডেলিভারির পেইন শুরু হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। স্বামী ভ্যানের সামনে বসে, স্ত্রীকে বাম পাশে বসাইছে। এবার ড্রাইভার সাহেব ভ্যান চালায়া চালায়া দুইজনরে নিতেছে ময়মনসিংহ মেডিকেলে। কিছু দূর যাওয়ার পরে ট্রাক আইসা এমন জোরে আঘাত করেছে, ট্রাকের আঘাতে মহিলাটা ছিটকে ধান খেতে পড়েছে। যখন ছিটকে গেল, মহিলাটা এক পাশে পড়লো, পেটের বাচ্চা খালাস হয়ে আর এক পাশে পড়েছে। আহারে, আল্লাহর কি ফয়সালা! বাচ্চাটার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আল্লাহ পাক এই মাসুম বাচ্চাটারে বাঁচায় রাখছে। এখন এই বাচ্চাটা একজন ডাক্তারের তত্ত্বাবধানে বড় হইতেছে। আল্লাহু আকবার। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহর রাসূল বলেন, কবরে লাশ রাখার পর 4টা জিনিস মানুষের বন্ধু হবে। উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন। 1 নম্বরে মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন। 2 নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, নামাজ বলবে, খবরদার 2 পাশ দিয়া চাপ দিবি না। কোরআন মাথার কিনারায় দাঁড়ায় বলবে, মাটি রে, খবরদার চাপ দিবি না। অসিয়াম বাম পাশ দিয়া রোজা দাঁড়ায় যাবে, রোজা বলবে, ও মাটি, সারাদিন না খাইয়া রবের ভয়েতে পানি সামনে নিয়েও খায় নাই। চাইলে খাইতে পারত, কিন্তু আল্লাহর ডরে খায় নাই। আমি সেই রোজা, এই রোজাদার ব্যক্তিরে
মাটি চাপ দিতে পারবি না। পায়ের কিনারায় দান দাঁড়ায় যাবে। এই যে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, দাঁড়ায় বলবে মাটি, আমি জানি বান্দার ঘাম নিগড়ানোর টাকা, পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, এই টাকাগুলো আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে দান করেছে। এই যুগে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে চাও খাওয়াইতে চায় না। আবার এই যুগে অনেক মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, গোরস্থানের জন্য লক্ষ টাকা দান করে খুশি মনে। অতএব আমি দান, খবরদার খবরদার পায়ের দিক থেকে চাপ দিবি না। আল্লাহর রসুল বলেন 4টা জিনিস বন্ধু বানাইয়া যে কবরে যাবে তার কবরে কোনো শাস্তি হবে না। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, প্রথম নাম ছিল আব্দুল উজ্জা। মদিনার থেকে 13 কিলোমিটার দূরে তার বাড়ি। মদিনার যুবকরা বলতে আছে আব্দুল উজ্জা, মদিনায় এমন একজন সুন্দর মানুষ আর সে যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্দুল উজ্জার কলিজার ভিতরে উকি মারছে, এত সুন্দর মানুষ তার একটু দেখা লাগবে। চলে গেল নবীর দরবারে, চেহারা দেখেই তো পাগল হয়ে গেছে, কথা শুই না অস্থির হয়ে গেছে। আর দেরি নাই, হাত বাড়ায়া দিলাম, কালেমা পইরা মুসলমান বানায়া দেন। বাড়ি গিয়া মা বাবারে বলে নাই যে মুসলমান হইছে। কিছুদিন গোপন রাখার পরে মা টের পাইছে সন্তান গোপনে গোপনে ঘরের ভিতরে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে। মা বলতে আছে, ও সন্তান, তুমি গুনগুন করে রাত্রিবেলা কি পড়ো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও মা, আমি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। মা বলতে আছে, তার মানে তুমি ধর্ম চেঞ্জ করেছো? বলে হ্যাঁ। আব্বারে বলবা না, বাবায় রাগী মানুষ, হয়তো আমাকে মেরে ফেলবে। এবার মা গোপনে গোপনে খাবার দেয়, বাবায় যেন টের না পায়। এক সময় বাবার সামনে পরিষ্কার হয়ে গেল সন্তানের গতিবিধি দেখে। গভীর রাত তাকায় দেখতে আছে সন্তান ওই মক্কার দিকে ফিরে সেজদায় লুটিয়ে পড়ে। বাবায় চিন্তা করলো, কি ব্যাপার, মক্কার দিকে ফিরে আমার সন্তান কেন মাটির ভিতরে কপালটা ঠেকায়া দেয়? বুঝতে আর বাকি নাই, সন্তান মুহাম্মাদের ধর্ম কবুল করেছে। এবার প্রথম বাবায় ওয়ারিং দিয়েছে, ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বলতে আছে, আব্বা, জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় কঠিন। আপনার পাও ধইরা বলি, আব্বু তুমি তাড়াতাড়ি দেবদেবীর সব গোলামি বাদ দাও, একজনের গোলামি করো, তিনি হলেন কে? বাবায় শক্ত দিলের মানুষ রাজি হয় নাই, সন্তানকে বলল তুমি এই ঘরে থাকতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বাবা রাজি আছি, থাকবো না, তারপরও মুহাম্মাদের কদম ছাড়তে রাজি না। আব্দুল্লাহর চাচা রাগ কইরা 2টা খেজুরের ছড়ি নিয়ে আসছে। খেজুর চিনেন, খেজুর গাছের ছড়ি? 2টা খেজুরের ছড়ি বাইধা বেতের মতো বানায়া সাদা শরীরের উপরে আঘাত শুরু করেছে। প্রচন্ড শীতের ভিতরে আঘাত করে করে চামড়া আলাদা করে ফেলাইছে। মায়ের বড় মায়া লাগছে, মা তো রক্তের টান লেগে গেছে। মা বলতে আছে, ও সন্তানের চাচা, ওরে যদি আঘাত করেন প্রতিটা আঘাত আমি মায়ের কলিজায় গিয়া লাগে। ওরে মাইরেন না, ওরে সাইরা দেন, বাড়ি ছেড়ে চলে যাক, তারপরও আমি মায়ের সামনে আঘাত কইরেন না, কারণ আমি মা পেটে রাখছি, ওর পায়ের লাথি খাইছি, আমি ওর হাতের ঘুষা খাইছি। ও দুনিয়াতে আসার পরে আমি মা ওর পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছি। রাত্রিবেলা আমি না ঘুমাইয়া পাখা দিয়া আমার সন্তান রে বাতাস করছি। শীতের দিনে আমি মা প্রস্রাবের বিছানায় শুইয়া আমার বাচ্চাটারে বুকের উপরে ঘুম পাড়ায়া রাখছি। এই সন্তানটারে এত কষ্ট কইরা বড় বানাইছি, আর আমার চোখের সামনে লাঠি দিয়ে আঘাত করবা, এটা আমার সহ্য হবে না। ওকে ছেড়ে দাও, যেখানে মনে চায় সেখানে চলে যাক। বাবায় বলতে আছে, আব্দুল্লাহ তুই আমার একটা সন্তান, আমার দরবার ছাইরা যাইস না। অনেক সম্পদ আমার আছে,
প্রায় 53,000 খেজুর গাছ আমার পৈতৃক সম্পদ, এক সময় তুমি এটার মালিক হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও আব্বা জান, দুনিয়ার খেজুর গাছের চাইতে আল্লাহর জান্নাতের নিয়ামত আরো বড় হবে, অতএব আপনার এই খেজুর গাছের বাগান আমার দরকার নাই, আমি চলে যেতে চাই। বাবায় রাগ কইরা বলতে আছে, শরীরে কিচ্ছু রাখতে পারবা না, একটা সুতাও নিতে পারবে না। চাচাই আর বাবাই মিলা দুইজনে যুবকের শরীর থেকে সব কাপড় খুইলা ফেলাইতেছি। সব কাপড় যখন খুইলা ফেলাইছে, সন্তান উলঙ্গ হয়ে গেছে। মা লজ্জায় পইরা ঘরে গিয়ে একটা কাপড় দিয়েছে সন্তানটারে, লজ্জায় স্থান ঢাইকা যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে কাঁপতে 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 রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল ফজরের নামাজের টাইমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাকায় দেখতে আছে আব্দুল্লাহ ঠান্ডার ভিতরে কাঁপতেছে। আল্লাহর রসুল বলতে আছে, আব্দুল্লাহ, বুঝতে পারছি ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নিজের ঘর থেকে একটা চাদর আইনা আব্দুল্লাহকে উপহার দিয়েছে। যেই চাদর নবী ব্যবহার করত সেই চাদরটা আব্দুল্লাহকে দিল। দুইটা খণ্ড কইরা, একটা দিয়া দেহ ঢাকবা আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাকো। আব্দুল্লাহ বলতে আছে, আল্লাহর রসুল, আমার তো মাও নাই বাবাও নাই, ঘর থেকে আমাকে তাড়ায় দিছে, আমার কিচ্ছু নাই, কিন্তু তারপরও আমার কাছে আপনার মহব্বত সবচেয়ে বেশি। আমি আপনার কদম ছেড়ে কোথাও যেতে চাই না, আপনি আমাকে তাড়ায় দিয়েন না। আল্লাহর রসুল বলতে আছে, আজ থেকে তুমি আসহাবে সুফফার মেহমান হয়ে গেলা। তুমি ওমর, আলী, আবু বকর যেখানে খায় তুমি ওখানে খাবে, ওদের সাথেই তুমি থাকবে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে চিৎকার মেরে আল্লাহু আকবার বলতো। হযরত ওমর বলতে আছে, এত জোরে চিল্লে আল্লাহু আকবার কেন বলো? আল্লাহর রসুল বলতে আছে, ওমর সাবধান, আব্দুল্লাহর ভিতরে ইমানের নূর এত বেশি চলে আসছে, ইমানের পাওয়ারের কারণে রবের নাম তার জিহ্বায় জোরে নিতে মজা লাগে। আল্লাহর হাবিব কিছুদিন পরে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। এবার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মাত্র 17 বছরের যুবক। যুবক, তুমি কি অবদান রাখলা ইসলামের জন্য? এমন কিছু অবদান রাখো, তোমার রক্ত, তোমার আওয়াজ, তোমার জীবন দুনিয়ার কোনো নেতার জন্য ব্যয় হতে পারে না, ব্যয় হবে একজনের জন্য। তিনি হলেন কে? কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেল। আল্লাহর নবী বলতে আছে, ওমর শুনে নাও, আব্দুল্লাহর মাথাটা আমার কোলের উপরে শোয়া দাও। আল্লাহর হাবিবের কোলের উপরে আব্দুল্লাহর মাথাটা শোয়া দিছে। আল্লাহর নবী আব্দুল্লাহর চোখের দিকে তাকিয়ে আছি, আব্দুল্লাহর চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূলুল্লাহ বুঝতে পারলেন জীবনের শেষ প্রান্তে চলে আসছে, হয়তো মৃত্যু হয়ে যাবে। কিছুক্ষণ পরে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে মাথা ডান দিকে ঘুরাইয়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহর নবী বলতে আছে, ওমর, আবু বকর, কবর খনন কর। সবাই মিলে যখন কবর খনন করলো, রহমতের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সেই কবরের ভিতরে নবীজি নিজেই নামছে। আল্লাহর নবী কবরের ভিতরে নামার পরে বলতে আছে, আবু বকর, তোমার ভাইয়ের লাশটা আমার কোলে দাও। প্রত্যেকটা নবীর শরীরে 40 জন যুবকের শক্তি ছিল, আর 40 জন নবীর শক্তি আল্লাহর নবীর শরীরে একা ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটারে কোলে নিয়ে নবীজি নিজে মাটিতে শোয়া রাখছে। চেহারাটা কিবলার দিকে ফিরায় বলতে আছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি খুশি আছি। তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও, তুমি আব্দুল্লাহরে কষ্ট দিও না। হযরত ওমর দূর থেকে চিৎকার মেরে বলতে আছে, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। কবর একটা ভয়ঙ্কর জায়গা। যুবক, পায়ে হাত দিয়া বলি, কবরে যাওয়ার আগে 4টা জিনিস বন্ধু বানাবা। 1 নম্বরে কোরআনটারে বন্ধু বানাও,
2 নম্বরে নামাজ বন্ধু বানাও, 3 নম্বরে রোজাকে বন্ধু বানাও, 4 নম্বরে জাগতিক আমলকে বন্ধু বানাও। সালাম দাও, দান খয়রাত করো, মানুষের সাথে হাসি মুখে কথা বলো, কারো অভিশাপ তুমি নিও না, কোনো মায়ের চোখের পানি তুমি ঝরাইও না, কারণ তোমার খারাপ ব্যবহারের কারণে হয়তো তোমার মা বাবা আরেকজনের কথা শোনে। এমন আচরণ তুমি করিও না। 4টা জিনিস রে বন্ধু বানাও। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ। এবার আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, 1 নম্বরে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বরে কি? 3 নম্বরে রোজা। বলেন 3 নম্বরে কি? 4 নম্বরে জাগতিক আমল, জাগতিক আমল। সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, জাগতিক আমল। 4টা জিনিস যারা বন্ধু বানাবে তারা কামিয়াব হয়ে যাবে। এবার আজকে থেকে পাক্কা নিয়ত করে নিব, জীবনে কোনোদিন কোরআনের সাথে দুশ্মনী করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। যাদের মা বাবা কবরে চলে গেছে, মাঝে মাঝে কবরের পাশে একটু দাঁড়ান, একটু সালাম দেন, সূরা ফাতিহা পড়েন, বাবার চেহারাটা একটু ধ্যান করেন, মায়ের চেহারাটা ধ্যান করেন। যেই মা আমারে দুধ পান করাইয়া বড় বানাইছে, আজকে বাড়ির পিছনে বাঁশবাগানে মা শুয়ে আছে, ওই মায়ের কবরের পাশে একটু দাঁড়াও, একটা সালাম দাও, চোখের পানি ছেড়ে দিয়া বলো, আল্লাহ, যেই মা আমাকে লালন পালন করে বড় বানাইছে তাকে তুমি আদর যত্নে কবরে রাইখো। বাবার জন্য ভালো ভালো উপহার পাঠাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো মা বাবার জন্য পাঠাইতে থাকো। আল্লাহর রাস্তায় দান করতে থাকো, দিল খুলে দান করো। বা পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, কোরআনের সাথে দুশ্মনী করব না, নামাজের সাথে দুশ্মনী করব না, রোজা ছাড়বো না, জাগতিক আমল ছাড়বো না। নিয়তটা যদি সহি হয়, তওবার নিয়ত যদি থাকে, আজকের রাত্রে কত মানুষ মারা যাবে, কত মানুষের লাশ এখন কবরে শোয়ানো হইতেছে, কত জায়গায় অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ নিয়ে বাড়িতে যাইতেছে, কত জায়গায় ওই যে ডুম ঘর থেকে লাশ বের করা হচ্ছে, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। না জানি কোন দিন তোমার দোকানের কাপন বাড়িতে চলে আসে। এখন থেকে পাক্কা তওবা করে নাও, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, রোজা ছাড়বো না, জাগতিক আমল ছাড়বো না। নিয়ত যদি সহি থাকে, তওবার নিয়াইতে, খালিস তওবার নিয়াইতে দিল থেকে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায়া দেন, জীবনে একবার সোনার মদিনায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाके फितरत में न नारी है न नूरी, ए खाके फितरत में न नारी है न नूरी।